চারিদিকে ঘন জঙ্গলের নিস্তব্ধতা, তার মাঝে এই মন্দির, জংলি বাবার মন্দির। গা ছমছমে পরিবেশ, কিন্তু আজ মহাশিবরাত্রি। আজকের চিত্রটা কিছুটা আলাদা। এককালে এক সেনা জওয়ানের স্বপ্নাদেশে পাওয়া এবং গড়ে ওঠা এই মন্দির আজ ভক্তদের তীর্থস্থান। রয়েছে এই জঙ্গলের রাস্তায় বুনো হাতিদের ভয়, আর এই ভয়কে সঙ্গে নিয়েই, এই ভয়কে মনে নিয়েই কিন্তু প্রতি বছর ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে এই জংলি বাবার মন্দিরে, জংলি বাবার দর্শন করতে এবং তার আরাধনায় মেতে উঠতে। আজ মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষে এই জংলি বাবার মন্দিরে জমে উঠেছে ভক্তদের ভিড়, কিন্তু এই মন্দিরটি জঙ্গলের মাঝে হওয়ায় রয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। সেনাবাহিনী, বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের তরফে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা। যেমন রয়েছে ইলেকট্রিক ফেন্সিং, তেমনই রয়েছে বিভিন্ন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে, ঠিক তেমনই করা হয়েছে টোটোর ব্যবস্থাও, যাতে দর্শনার্থীরা, যাতে ভক্তরা এই যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে আসতে পারে। তবে চলুন ভক্তদের সাথে কথা বলি এবং আপনাদের ঘুরে দেখাই কেমন চলছে এবছরের মহাশিবরাত্রি জংলি বাবার মন্দিরে। बहुत ही शानदार दिन है आज शिवरात्रि का। हम लोग जंगली बाबा के यहाँ पे आए हैं। यहाँ पे दर्शकों का और श्रद्धालुओं का बहुत ज़्यादा भीड़ है। यहाँ पे बहुत लोग यहाँ पे श्रद्धालु आए हुए हैं और बहुत प्रसन्नचित हैं। यहाँ के माहौल को देख के, यहाँ भंडारा एक तरफ चल रहा है और लोग श्रद्धा से शिव जी के पास जाके अपना दूध वगैरह जो भी अर्पण करते हैं वो कर रहे हैं। हम लोग बहुत खुश हैं आज और पूरे दिन सेलिब्रेट करने वाले हैं। आप कहाँ से आए? मैं एयरफोर्स बागडोगरा से आया हूँ। ये फर्स्ट टाइम है या हर साल? नहीं, हर साल हम आते हैं। अभी इधर मेरा 2 साल हो गया है, तो हम हर साल आते हैं। तो कैसा लग रहा है कि इधर का माहौल तो बाकी जगह से बहुत अलग है? बहुत अलग है और बहुत अच्छे लोग हैं इधर, और बहुत ही अच्छे तरीके से इधर सेलिब्रेट भी किया जाता है शिवरात्रि। तो एक तरफ ये जंगल का एरिया है, तो पुलिस से लेके फॉरेस्ट डिपार्टमेंट के लोग सब प्रोटेक्शन दे रही है, कैसा लग रहा है? बहुत ही बढ़िया प्रोटेक्शन है। आर्मी भी है, एयरफोर्स वाले भी हैं और पुलिस वाले हैं, फॉरेस्ट वाले हैं। काफी अच्छा इनका फैसिलिटी है। यहाँ पे गाड़ी की पार्किंग से लेके श्रद्धालुओं के लिए सब कुछ यहाँ पे बेहतरीन व्यवस्था है। फिर फ्री टोटो और ऑटो का व्यवस्था भी किया गया है? सारी चीजें बहुत बढ़िया तरीके से अरेंजमेंट हुआ है। सभी लोग आए यहाँ पे और अच्छे से सेलिब्रेट कर सकते हैं। आपका नाम? এসে তো খুবই ভালো লাগছে। প্রথম তো ভাবতে পারিনি এত ভিতরে, জঙ্গলের ভিতরে। আর আমরা শিলিগুড়ি থেকেই আসছি। এবার প্রথম আসছে? হ্যাঁ, এবার প্রথম। কে কে এসছে? ফুল ফ্যামিলি আসছি আমরা, আমার দেওর আসছে, ভাই আসছে, সবাই আসছে। তো একই তো জঙ্গলের ভেতরে মন্দির, তার মধ্যে একটা হাতিদের ভয়, তার মাঝখানে বন দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই এখানে রয়েছে। কেমন লাগছে বিষয়টা? নিরাপত্তার দিক থেকে কি? না না, একদম ঠিক আছে, নিরাপত্তা ভালোই আছে। শুনেছি যে এখানে হাতি বের হয়, তবে এখন তো মনে হচ্ছে না দেখে কি হাতি বের হবে, বরঞ্চ বের হলেই ভালো হয়, একটু দেখা হয়ে যায় আর কি। জল ঢাললেন, প্রার্থনা হ্যাঁ, করলেন। এই যে সবাইকে যেন মঙ্গল রাখে, সবারই যেন ভালো হয় সব। আমার নাম নীতু সিংহ। আজ আমরা দাঁড়িয়েছিলাম জংলি বাবার মন্দিরে, বাগডোগরার অদূরে জংলি বাবার মন্দিরে, এবং আমরা আপনাদের দেখিয়ে দিলাম যে কেমন ভাবে চলছে এই মন্দিরের পুজো। আবার আপনাদের সাথে অন্য কোথাও অন্যভাবে দেখা হবে।
আজ বিদায়। শ্রাবণী বিশ্বাসের রিপোর্ট, শিলিগুড়ি লাইভ।